পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বুকে লুকিয়ে আছে এক রহস্যময় আর আধ্যাত্মিক জায়গা বক্রেশ্বর। এখানে রয়েছে পবিত্র বক্রেশ্বর সতীপীঠ, যেখানে ভক্তদের ভিড় লেগেই থাকে সারা বছর। কিন্তু শুধু ধর্ম নয়, বক্রেশ্বর বিখ্যাত তার প্রাকৃতিক উষ্ণ প্রস্রবণের জন্য, যেগুলোকে আমরা চিনি বক্রেশ্বর উষ্ণ প্রস্রবণ নামে। বিশ্বাস করা হয় এই গরম জলের মধ্যে রয়েছে অসাধারণ ঐশ্বরিক গুণ। আর একটু দূরেই রয়েছে শান্ত মনোমুগ্ধকর বক্রেশ্বর ড্যাম, যেখানে প্রাকৃতিক সৌন্দর্য আর নিস্তবতা আপনাকে অন্য এক জায়গায় নিয়ে যাবে। তাহলে চলুন আজকের এই ভিডিওতে আমরা ঘুরে দেখি বক্রেশ্বরের এই অসাধারণ কিছু জায়গা। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এখন আমি রয়েছি ব্যান্ডেল জংশন। ভিডিওর ইন্ট্রো, টাইটেল, থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকে কোথায় যেতে চলেছি। আজকে আমি যাচ্ছি বক্রেশ্বর সতীপীঠ। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। কিভাবে পৌঁছাচ্ছি, কত কি খরচ হচ্ছে, কিভাবে তোমরা একদিনেই এই বক্রেশ্বর সতীপীঠ ঘুরে আসতে পারবে, সবই দেখাবো। এটাই হচ্ছে ব্যান্ডেল স্টেশন। বন্ধুরা, এই এসে গেছে আমাদের হুল এক্সপ্রেস। বন্ধুরা, আমাদের এই হুল এক্সপ্রেস সপ্তাহে প্রতিদিন হাওড়া স্টেশন থেকে 6:55-তে ছেড়ে 10:17-তে গিয়ে পৌঁছায় দেবরাজপুর। আর আমি এই ট্রেনটা ধরেছি ব্যান্ডেল জংশন থেকে। ব্যান্ডেল থেকে আমার বাড়ি কাছে, সেই কারণে আমি ব্যান্ডেল থেকে ট্রেনটা ধরেছি। তোমরা চাইলে হাওড়া স্টেশন থেকেও ট্রেনটা ধরতে পারো। ব্যান্ডেল থেকে দেবরাজপুর পৌঁছাতে এই ট্রেনের সময় লাগবে 3 ঘন্টা 22 মিনিট। হুল এক্সপ্রেসে D2 কোচে আমি পৌঁছাচ্ছি দেবরাজপুর। তোমরা চাইলে D2 কোচে যেতে পারো, বেশ 4 ঘন্টার রাস্তা। D2 কোচে গেলে আরামের সঙ্গে একটা সিট রিজার্ভ থাকবে, আরামের সঙ্গে পৌঁছাতে পারবে। হাওড়া স্টেশন থেকে এই ট্রেন ছাড়ার পর প্রথম স্টপ ব্যান্ডেল জংশন, তারপরই বর্ধমান। এক এক করে 10:17-তে গিয়ে আমরা পৌঁছাবো দেবরাজপুর। দেবরাজপুরের থেকে বক্রেশ্বর সতীপীঠ অনেকটাই কাছে। এছাড়া ওই জায়গায় রয়েছে মামা ভাগ্নে পাহাড়, তবুও সেটা আজকে দেখবো না, তোমরা চাইলে সেটাও দেখে আসতে পারো। সিমলাগড়। বন্ধুরা, কলকাতা থেকে 148 কিলোমিটার অতিক্রম করে এখন চলে এসেছি অন্ডল জংশন। এটাই স্টেশন। অন্ডল স্টেশনে ট্রেন এসে পৌঁছানোর সময় ছিল 9:37-এ, এখন সময় 9:48। এই ঢুকছে আমাদের ট্রেন দুবলাজপুর। এসে পৌঁছালাম দুবলাজপুর। ঘড়িতে সময় 10:40। 10:17-তে ট্রেন এসে পৌঁছানোর সময় ছিল। এটা 3 নম্বর প্ল্যাটফর্ম। ট্রেন এখন আবারও বেরিয়ে যাচ্ছে। দুবলাজপুরে এতটা গরম, হাত পা একদম পুড়ে যাচ্ছে। সামনেই রয়েছে টোটো স্ট্যান্ড। এদিকে এটাই হচ্ছে স্টেশন। স্টেশন থেকে বেরিয়ে এলেই এই জায়গায় রয়েছে টোটো স্ট্যান্ড। আমরা এই জায়গা থেকে যাব বক্রেশ্বর। টোটোতে শেয়ার ভাড়া হচ্ছে 40 টাকা। যদি তোমরা রিজার্ভ করো সেক্ষেত্রে 200 টাকা নেবে। এই জায়গা থেকে বক্রেশ্বর সতীপীঠের দূরত্ব 12 কিলোমিটার। পৌঁছাতে 30 মিনিট মতন সময় লাগবে। এছাড়া স্টেশন থেকে 2 থেকে 3 মিনিট হেঁটে হাই রোডে এলেই এই জায়গা থেকে বাসও পাওয়া যায়। তোমরা যে গেটটা দেখলে, এটাই হচ্ছে বক্রেশ্বর মন্দিরের গেট। এই পৌঁছে গেছি। এই পেছনেই গেট দেখছো। এই জায়গা থেকে ভেতরে যেতে হবে। ভেতরেই আছে গরম জলের ঘাট। এই জায়গায় ব্রাহ্মণরা থাকে, চাইলে এনাদের কাছ থেকে পুজো করাতে পারো। এদিকেই রয়েছে গাড়ি পার্কিংয়ের জায়গা, এই সাইডে বাইক। এটাই টিকিট কাউন্টার। এই জায়গা থেকে টিকিট নিতে হবে ভেতরে যাওয়ার জন্য। 2 চাকা 10 টাকা, 3 চাকা 30 টাকা, 4 চাকা গাড়ি 50 টাকা, 6 চাকা গাড়ি 100 টাকা। নিয়ে নিয়েছি টিকিট। তো এবার ভেতরে যাওয়া যাক। থাকবে এই কাকুর কাছেই টিকিট দিতে হবে। পুরুষ স্নানঘাট, মহিলা স্নানঘাট। বন্ধুরা, এই যে এটাই হচ্ছে বক্রেশ্বরের উষ্ণ প্রস্রবণ। খুবই গরম, জলটা খুবই পবিত্র। এই জলেই এখন স্নান করব। অনেক দাদারাই এই জায়গায় স্নান করছে।
বেশ অন্যরকম একটা অভিজ্ঞতা হলো, খুবই ভালো লাগছে স্নানটা করে, একদম ফ্রেশ ফ্রেশ লাগছে। আর মানা হয় এই জলে স্নান করলে নাকি গায়ের যত সব রোগ আছে, শরীর ব্যথা, শ্বাসকষ্ট এইসব দূর হয়ে যায়। এই পাশেও রয়েছে একটা কুণ্ড, দেখো জল ফুটছে, জানি না ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা, কিন্তু জল ফুটছে। জলটা খুবই গরম ছিল, প্রথমে যখন এই জলে নেমেছি দাঁড়িয়েই থাকতে পারছিলাম না, কিছু সময় পরে নর্মাল হয়ে গেছে। জলটা ফুটছে, এতটাই গরম এই জল। শীতকালে তো এই জায়গায় এসে অনেকেই হয়তো স্নান করেছো, একবার গরমের সময় এসে এই জলে স্নান করে দেখো, আলাদাই লাগবে। এদিকেই রয়েছে মন্দির যাওয়ার পথ। এই যে জল রয়েছে, এই জল খেলে নাকি পেটে যে সমস্ত রোগ আছে সেই সব দূর হবে। কিন্তু জল দেখছো, এই জলই দাদু এই বোতলে ভরে বিক্রি করছে। এই ছোট বোতল 10 টাকা, আর এই বড়টা 20 টাকা। যদি তোমরা পুজো করতে চাও, পাশেই অনেক দোকান পেয়ে যাবে, যেই জায়গা থেকে পুজোর সামগ্রী সব জিনিস কিনতে পারবে। সমস্ত পুজোর জিনিস এই জায়গায় পেয়ে যাবে। এইদিকে আছে ভগবানের ফটো, শিবলিঙ্গ, সবই বিক্রি হয়। এই রয়েছে মন্দির, ভেতরে ভিডিও করা গেলে দেখাবো। জায়গাটা কতটাই সুন্দর, যে এটাই হচ্ছে বাবার মন্দির। খুবই ভালো দর্শন করলাম, দর্শন করে খুবই ভালো লাগলো। এই জায়গায় রয়েছে একটা জননী হোটেল। মন্দিরের বাইরেই বেশ কিছু হোটেল আছে। আমি যে হোটেলে এসেছি, হোটেলের নাম জননী হোটেল। ডাল, এঁচড়, আলু ভাজা। বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট। এই যে মাটির তৈরি সব বাড়ি। এই যে এটাই ড্যামের রাস্তা। ড্যামের পাশেই এই যে জায়গাটা দেখছো, এটা আসলে একটা পিকনিক স্পট। শীতের সময় অনেকেই আসে এই জায়গায় পিকনিক করার জন্য, বেশ আলাদাই একটা সুন্দর জায়গা। বন্ধুরা এই যে এটাই হচ্ছে বক্রেশ্বর ড্যাম, খুবই সুন্দর জল। অনেকেই এই ড্যামে স্নান করছে, আবার অনেকেই দেখছি মাছ ধরছে। এই যে ভাইরা আছে, এরা মাছ ধরছে। কতটা সুন্দর এই ড্যাম, দেখো দারুণ। এই জায়গা দাদাকে দাঁড়াতে বলেছি, দাদা দাঁড়িয়েছে। বক্রেশ্বর সতী মন্দির, বক্রেশ্বর ড্যাম, এছাড়াও আছে কিন্তু এই জায়গায় মামা ভাগ্নে পাহাড়, চাইলে সেটাও তোমরা ভিজিট করতে পারো। আমাদের হাতে সময় খুবই কম, সেই কারণে সেটা আর আমরা ভিজিট করছি না। এই জায়গায় আসলে একটা টোটো রিজার্ভ করে সব জায়গাগুলো খুব কম সময়ে তোমরা ঘুরে নিতে পারো। এটাই ড্যামটা, দেখো কত কি সুন্দর। নিচে কিছু ভাইরা রয়েছে যারা এই জায়গায় মাছ ধরছে। একটু নিচে নামা যাক, খুবই হাওয়া দিচ্ছে। পাড়টাকে দেখো, পাথর দিয়ে এমন বাঁধা রয়েছে। জলটা একদম পরিষ্কার, ক্রিস্টাল ক্লিয়ার জল। আরেকবার নামবে জলে, নিচে পুরো পাথর। আর এইখানে কি মনে বসি পাতানো হয়েছে, তো খুবই সুন্দর জায়গা। চাইলে এটাও তোমরা ভিজিট করে যেতে পারো। চলো, বক্রেশ্বর সতীপীঠ, বক্রেশ্বর ড্যাম, এছাড়া এই জায়গায় রয়েছে মামা ভাগ্নে পাহাড়, চাইলে সেটাও তোমরা ভিজিট করে যেতে পারো। আমাদের হাতে সময় কম রয়েছে, ট্রেন ধরতে হবে, সেই কারণে মামা ভাগ্নে পাহাড়ে আমরা যাচ্ছি না। তোমরা চাইলে সেটাও ভিজিট করে ঘুরে যেতে পারো। হয়ে গেল ড্যাম ঘোরা, এবার যাব সোজা স্টেশন, তাই তো? বন্ধুরা এই পৌঁছে গিয়েছি স্টেশন। এই হচ্ছে দেবরাজপুর স্টেশন। এই চলে এসছে আমাদের ট্রেন। এই হুল এক্সপ্রেস করেই আমরা এসছি ব্যান্ডেল থেকে দুবরাজপুর। এখন আবার দুবরাজপুরের থেকে ফিরছি ব্যান্ডেল। ব্যান্ডেল থেকে যে যার বাড়িতে পৌঁছে যাব। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা এই জায়গায় শেষ করছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।
টাটা।